স্বপ্না দিদি কি বললেন, স্বপ্না ভাদুরী কি বললেন, যে মুসলিম ভাইদের উপর তাদের উপর অত্যাচার চলছে, তাদেরকে জয় শ্রীরাম বাধ্য করানো হচ্ছে। যদি জয় শ্রীরাম না বলা হয়, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এই কথাগুলো আমাদের সনাতনী হিন্দু কোন ভাইরা বলেছে? এইসব আজে বাজে মন্তব্য আসে কি করে? স্বপ্না ভাদুরী যেটা করছেন ঠিক কাজ করছেন না। হ্যাঁ, আর একটা কথা, তুমি যে প্রতিবাদী মুখর, তুমি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, খুব ভালো কথা। তাহলে মনে পড়ে যে পপুলার হাই স্কুল, বারাইপুরে যে পপুলার হাই স্কুলে, ওই হাই স্কুলের কিছু মুসলিম দুষ্কৃতী তাদের বলা যায়। কারণ যেভাবে ওই অষ্টম শ্রেণীর ছাত্রকে, হিন্দু সনাতনী একটা ছাত্রকে, তাকে জয় শ্রীরাম বলায় তার উপর যে চড়া হয়েছে, তার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, তার কান দিয়ে রক্ত পড়ছিল, চোখ দিয়ে রক্ত পড়ছিল, হাত ভেঙে গুলিয়ে দেওয়া হয়েছিল, তখন কোথায় ছিলেন প্রতিবাদী মুখর? তখন কই আপনাকে খুঁজে পাওয়া যায়নি তো? এত ধর্মঘট, এত মিছিল বেরোলো ওই পপুলার স্কুলের সামনে, হিন্দু সনাতনীর ভাইরাস, তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আপনার কোনো মুখে জবাব ছিল না, আর এখন বড় বড় কথা বলা হচ্ছে। চ্যালেঞ্জ করে বললাম, আমি স্বপ্ন ভাবুরে আমি চ্যালেঞ্জ করে বললাম, এখন হঠাৎ গান উঠেছে, হঠাৎ এখন ভাইরাল হচ্ছে যে কোন মসজিদে কোন রকম লাউড স্পিকারে আজান দিতে পারবে না। যদি সেই মসজিদে আজান হয়, তার সামনে গিয়ে হনুমান চল্লিশার গান চালাবে জোরে। এটা কার কথা? এটা হচ্ছে রাজ ঠাকুরের কথা। কিন্তু একটা কথা বলতে চাই, আমি আপনাদেরকে প্রায় বলি যে শস্যের মধ্যে ভূত, সবই মিলে ঝুলি সরকার। আমরা এই যে কথাটা বললেন, লাউড স্পিকারে মসজিদে আজান চললে সেখানে গিয়ে একটা বাধা প্রতিক্রিয়া আসবে, এই আমাদের বজরং দল বা ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা, তারা একটা সমস্যার দানা বাঁধাবে। তো কই এখন পর্যন্ত এই তো আমি রয়েছি বাড়াইপুরে, কই এই আজান চলে, সব কিছু হয়, কই এরকম ধরনের কোনো ঘটনা দেখিনি তো। আর একটা ঘটনা আমার চোখের সামনে পড়েনি এখন পর্যন্ত। এই যে এত বড় বড় কথা বলছেন সোশ্যাল মিডিয়ায়, তাহলে অনেক কিছু আমরা দেখতে পেতাম। হ্যাঁ, এখন পর্যন্ত ওরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। এগুলো সব কুসংস্কার ছড়াচ্ছেন অযথা। হিন্দু ভাই, সনাতনী ভাইদের উপর একটা মাথায় তাদেরকে ভুলভাবে বঞ্চনা চাপাচ্ছেন, একদম ঠিক নয়। আপনি হিন্দু হয়ে একটা কলঙ্ক হিন্দু। আল্লাহর কাছে দোয়া করি এবং ভারত মায়ের কাছে প্রার্থনা করি। আর ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন। যেসব অন্ধ ভক্তদের স্বপ্ন ভাদুরী ভিডিও ভালো লাগবে না, দেখার দরকার নেই। কারণ স্বপ্ন ভাদুরী ভিডিও চালিয়ে টাকা ইনকাম করে না। স্বপ্ন ভাদুরী ডিম থেরাপি খেয়েছিলেন তো, মনে পড়ে? এবার কিন্তু সরাসরি কিন্তু বাঁশ পাবেন, বাঁশ। কেননা একটা হিন্দু মেয়ে হয়ে একটা ভগবানকে না স্মরণ করে কাকে স্মরণ করছেন? এই ভিডিওটা ভালো করে আমার বন্ধুদের বলবো শেয়ার করুন, এই মালটাকে ভালো করে সবাই চিনুক। হ্যাঁ, ও শেয়ার করতে বলেছে, আপনারা, আমি বলছি আপনারা শেয়ার করুন, এই মালটাকে ভালো করে চিনুন। মসজিদের সামনে গিয়ে হনুমান চল্লিশার নাম করলে সেইখানে কি আমাদের হনুমানজি খুশি হবেন না আমাদের রামচন্দ্রজি, আমাদের প্রভু রামচন্দ্রজি খুশি হবেন বা তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দেবেন? আমরা যদি সাম্প্রদায়িক না করে আমরা হনুমান চল্লিশা আর ভগবান শ্রী রামচন্দ্রের নাম ওইসব মসজিদের সামনে গিয়ে এইসব ধরনের কোনো সনাতন ভাই বা হিন্দু ভাইরা কোনোদিন এগুলো মেনে নিতে পারবে না, আর এগুলো করতে দেবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যে বললে যে আমাদের সনাতনী হিন্দু ভাইয়েরা, মায়েরা, তারা তোমার এই প্রবাদ বাক্য, ভগবান শ্রী রামচন্দ্র কি আশীর্বাদ করবে, কি খুশি হবে, এইসব প্রবাদ বাক্য কিন্তু নেবে না। হ্যাঁ, একদম থার্ড ক্লাস মেয়ে মানুষ।